গ্রাফটিংয়ের চারা আমাদের মাতৃ গাছ থেকে আমরা গ্রাফটিং করেছি। গ্রাফটিংয়ের পরে 4 আঙ্গুল বড় হওয়ার পরে কিন্তু ফুল আসার পরে দেখেন কদবেলটি অলরেডি এখানে বেরিংটা বা সেটআপটা হয়ে গেছে। প্রত্যেক প্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, যারা রাকা এগ্রো নার্সারির পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আব্দুর রহিম, রাকা এগ্রো ফার্ম। তা দর্শক, আজকে চলে এলাম থাই 12 মাসি কদবেল, যেটা কাঁটাবিহীন 12 মাস ধরবে, সেটারই প্রমাণস্বরূপ আজকে চলে এলাম দর্শক। তা আজকে প্রথমে আমি দেখাবো আমাদের চারাগুলো। ছোট্ট একটি চারা, গ্রাফটিংয়ের চারা আমাদের মাতৃ গাছ থেকে আমরা গ্রাফটিং করেছি। গ্রাফটিংয়ের পরে 4 আঙ্গুল বড় হওয়ার পরে কিন্তু ফুল আসার পরে দেখেন কদবেলটি অলরেডি এখানে বেরিংটা বা সেটআপটা হয়ে গেছে। প্রত্যেকটি চারাতে আমাদের এই ধরনের এই যে ছোট ছোট চারা, এই যে গ্রাফটিংয়ের ফুল, মানে একটি একটি চারাতে দেখতে পাচ্ছেন প্রায় 100 করে ফুল অলরেডি কিন্তু চলে আসছে। মানে এখানে ডাল ছাড়া কিন্তু ফুল বেশি। দেখেন প্রত্যেকটি চারা যদি আপনি দর্শকদেরকে এখন কাছে নিয়ে এসে দেখেন, আস্তে আস্তে খুব ছোলো গতিতে দর্শকদেরকে দেখান, যে ফুলগুলো দেখান দর্শকদেরকে ছোলো গতিতে দেখান। এটা থাই 12 মাসি যে কদবেলটা, যেটা 12 মাস ধরবে একইভাবে থাকে। এটা দেখেন অলরেডি কিন্তু এখানে প্রত্যেকটি চারাতে কিন্তু কদবেল ছেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই যে দেখেন দর্শকদেরকে দেখেন, প্রত্যেকটি চারাতে কদবেল ছেটা হয়ে গেছে। এই যে চারাগুলোতে কদবেল ছেটা হয়ে গেছে। এটা দেখেন, এই যে কদবেল সেটআপ কিন্তু অলরেডি দর্শক দেখতে পাচ্ছেন। কদবেল কিন্তু এই ছোটো গ্রাফটিংয়ের চারাতে, প্রত্যেকটি চারাতে যদি আস্তে 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 আপনি এই দর্শকদেরকে দেখান, এই চারাতে 2টা কদবেল 3টা কদবেল অলরেডি, এই যে 1 ফিটের চারাতে 2টা কদবেল অলরেডি সেটআপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো দর্শক, আপনারা যারা বাণিজ্যিকভাবে এই কদবেল চাষ করতে চাচ্ছেন, এই থাই 12 মাসি কাঁটাবিহীন যে কদবেলটা 12 মাস ধরবে একইভাবে থাকবে, সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি কিন্তু এই যে মানে সেটআপটি কিন্তু এসে যাচ্ছে, বেয়ারিংটা এসে যাচ্ছে। ছোট, এটা হলো একেবারে ছোট একটি চারা, যেটা আমি বলবো যে যাত্রী। তাহলে দর্শক, আমরা অরিজিনাল আমাদের মাতৃ গাছ থেকে এর ভিডিও কিন্তু আমি অনেকবার দিয়েছি দর্শকদেরকে, আপনাদের মাঝে কিন্তু অনেকবার এই ধরনের ভিডিওগুলো আমরা দিয়েছি। আমাদের মাতৃ গাছগুলা যে কী ধরনের, এটা কিন্তু আমি অনেকবার আপনাদেরকে ভিডিওটা দিয়েছি দর্শক। দেখেন অলরেডি কিন্তু কদবেলগুলো আমাদের এখানে সেটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কদবেল। ছোট গাছ, এটা হয়তো 4 আঙ্গুল 5 আঙ্গুল করে হওয়ার সাথে সাথে কিন্তু ফুল আমাদের ফুল আসার পরেই কিন্তু আমাদের এটা চলে আসছে দর্শক। তো দর্শকদেরকে আমি বলবো যে আপনারা যারা এই ধরনের এই চাষাবাদগুলো করতে চাচ্ছেন, থাই 12 মাসি কদবেল, আমরা এর আগে কিন্তু কদবেল বাগানের ভিডিও অনেকবার দিয়েছি। ছোট ছোট গাছ, প্রচুর পরিমাণে কদবেল, আপনারা এর আগে কিন্তু অনেকবার আমাদের ভিডিওগুলো পেয়েছেন দর্শক। আমাদের ওই গাছগুলো থেকে, আমাদের মাতৃ গাছ থেকে কিন্তু আমরা এই এই গ্রাফটিংটা করার পরে আমরা রেজাল্টটা পেলাম কি, যে গ্রাফটিংয়ের সাথে সাথে ফুল, এবং ফুলের সাথে সাথে কিন্তু কদবেলটা ছোট্ট এই ডালেই কিন্তু অলরেডি সেটআপটা বা বেয়ারিংটা চলে আসছে দর্শক। তো এই জন্যই আপনারা যে চাষাবাদ করার আগে নির্বাচন করবেন আপনি কোন জাতটি লাগাবেন এবং কোন সাইজে কী ধরনের চারা লাগাবেন। তা আমি সবসময় সব ভিডিওতে বলে থাকি, থাই জাতের চারা কখনো বড় চারা লাগাবেন না, সবসময় ছোট চারা লাগাবেন। গ্রাফটিংয়ের চারাগুলো আপনারা লাগালে এতে বাণিজ্যিকভাবে আপনারা লাভবান হবেন এবং ওই গাছগুলোতে ফলনটা বেশি এসে থাকে। আমি এই যুক্তি পরামর্শটা সব ভিডিওতেই দর্শকদেরকে আপনারা দিয়ে থাকি আপনাদের। আর বড় হাইটের চারাগুলো নিতে চাইলে আমাদের কাছে আছে, সেগুলো অনেক বড় 4 ফিটের হাইটের চারাগুলো আমাদের কাছে পাবেন, অ্যাভেলেবেল চারাগুলো আমাদের কাছে আছে। ওটা কাটা সহ, আর যেগুলো কাটা ছাড়া যে আপনারা বাণিজ্যিক যে চাষগুলো করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে, সেটাতে কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটি চারাতে কিন্তু ফুলের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফুল আমাদের এখানে প্রত্যেকটি চারাতে কিন্তু চলে আসছে দর্শক। তা দর্শক, যারা কাটা ছাড়া কদবেলের বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন, বাড়ি আঙিনায় লাগাতে চাচ্ছেন, ছাদে লাগাতে চাচ্ছেন, যারা ছাদ কৃষি আছে তাদেরকে বলবো যে ভাই, এই ছোট গাছ থেকে যদি একটি ছাদে আপনি চারা লাগায় রাখতে পারেন, ছোট থেকে কিন্তু আপনার ড্রামে আপনার এই কদবেলটা কিন্তু ধরা শুরু হবে। যখন আপনি 4 ফিট 5 ফিটের হাইটের একটি চারা লাগাবেন, ওতে কদবেল আসতে অনেক লেট হবে বা দেরি হবে। তো এই জন্য আমাদের পরীক্ষিত জাতগুলো থেকে আমরা বাণিজ্যিকভাবে আমরা চাষ করার পরে যেগুলো ভালো পাই, এগুলো থেকে, এই মাতৃ গাছ থেকে কিন্তু আমরা এই এই গ্রাফটিংগুলো করে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি। যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চারাগুলো কালেক্ট করবেন। অরিজিনাল চারা গ্যারান্টি সহকারে। যদি আমরা যে চারাগুলো আপনাদেরকে দেখালাম, এই চারার বিপরীত চারা হয়ে থাকে বা ফলন না হয়ে থাকে, আপনাদের দ্বিগুণ টাকা আপনাদের পে করা হবে দর্শক। তো দর্শক, অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করলে আপনারা প্রথমে নির্বাচন করবেন আপনারা কী ধরনের চারা লাগাবেন, কী জাতের চারা লাগাবেন। এটা হলো কাটা ছাড়া
12 মাস ধরবে এবং প্রচুর ফলন, এবং এই কদবেলটা অনেক বড় হয়ে থাকে। আমি এর আগে ভিডিওতে দেখাচ্ছি অনেক বড় বড় 300, 400, 500 গ্রাম পর্যন্ত এই কদবেলটা হয়ে থাকে দর্শক। এর আগে অনেকবার ভিডিওতে আমি দিয়েছি। তা দর্শক, যারা এই সাথে থেকে কদবেলের এই চারার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করে দিব। আমি আব্দুর রহিম, রাকা এগ্রো ফার্ম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।